ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 5 সেট নাম্বার 2। আমরা এখানে সময় দেখো বলেছে এখানে 40 মিনিট, আর নাম্বার 20 নাম্বারের সিন পড়ব। সিন পড়ে নিই, তারপর বাকি অংশগুলো আমরা পড়বো। চলো কী বলে থাকো। 1 নাম্বার রিডিং কম্প্রেনশন, মানে সিন থেকে দিয়েছে, এখানে বলে দিয়েছে, মানে বই থেকে দিয়েছে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, এই নিচের প্যাসেজটা সুন্দর করে পড়ো। অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো, আর নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ওয়ান মর্নিং, একদিন সকালে, আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল, আমি আমার মামার সাথে বালিগঞ্জ সরকারি স্কুলে গেছিলাম। দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ কোশ্চেন টু অ্যান্সার, ক্লাসের শিক্ষক আমাকে কিছু কোশ্চেন দিয়েছিল। অ্যান্ড অলসো এ ফিউ সাম টু সলভ, কিছু অঙ্ক দিয়েছিল আমাকে সমাধান করতে। আই রোড দ্য অ্যান্সার, আমি উত্তর লিখেছিলাম। সলভ দ্য সাম, অঙ্কগুলো করেছিলাম। অ্যান্সার ওয়ার কারেক্ট, উত্তরগুলো ছিল ঠিক। থাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, সলভ দ্য সাম, অঙ্কগুলো সমাধান করেছিলাম। অ্যান্ড শোয়েড দেম টু দ্য টিচার, সেগুলো শিক্ষককে দেখিয়েছিলাম। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার, তিনি অ্যান্সারগুলো দেখলেন। অ্যান্ড নোট, ঘাড় ঝাঁকালেন। হিজ গেস্টার, তার দৃষ্টিভঙ্গি বা ভাবভঙ্গি। ইন্ডিকেটেড দ্যার, মনে হয়েছিল যে। মাই অ্যান্সার ওয়ার কারেক্ট, আমার উত্তরগুলো ঠিক ছিল। থাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, তাই আমাকে স্কুলে ভর্তি করা হলো। এবার চলো প্রশ্নগুলো দেখি কী বলেছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন বলেছে। টু হুইচ স্কুল আই ওয়াজ অ্যাডমিটেড, আমি কোন স্কুলে ভর্তি হয়েছিলাম। তাহলে দেখো কী বলেছে, দ্য অথর অ্যাডমিটেড আছে, এখান থেকে ঘুরিয়ে লিখতে হবে। কী লিখবে, দ্য অথর, AUTHOR was admitted, ADDMITTED, অ্যাডমিটেড কোথায়, দেখো, টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। টু, এখানে লেখা আছে তো বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, BALLYGUNGE, গভর্নমেন্ট GOVERNMENT, হাই স্কুল। হয়ে গেল। হু টুক দ্য অথর টু স্কুল, কে নিয়ে গেছিল, অথর, এখানে মাই ম্যাটার্নাল আঙ্কেল, মানে এখানে হবে, লিখতে হবে দ্য অথর, AUTHOR, উপরে কমা পাশে অ্যাপোস্ট্রফি S, ম্যাটার্নাল আঙ্কেল, MA মানে মামা, MATERNAL, আঙ্কেল, UNCLE, টুক, এখান থেকে লিখে দাও টুক হিম, একবার অথর লিখেছি আর লিখবো না অথর, হিম, টুক হিম টু স্কুল, হয়ে গেল। হোয়াট ডিড দ্য narrator কেম টু নো দ্যাট হিজ অ্যান্সার ওয়ার রাইট, এখান থেকে লিখে দাও দ্য narrator কেম টু নো, এখান থেকে লিখতে হবে narrator, আর কেম বাদে লিখতে হবে কাম। দেখো এখান থেকে দ্য narrator, NARRATOR, came to know that his answers were correct, এখন দেখে লিখে দেবে। এবার লিখবে বিকজ, BECA, বিকজ, এই যে
he he went the answer and knocked. he he তো বলবো না, the teacher বলবো, the teacher went through answer and not. মজা গেলেন, দেখলেন মজা গেলেন, সেই কারণে বুঝলাম উত্তর আমার ঠিক হয়েছে। টি ফর টু, এফ ফর ফলস, সত্যের জন্য টি, মিথ্যার জন্য ফলস লিখতে হবে। চলো পরীক্ষায় দেখো। ক্লাস টিচার গেভ দ্য অথর এ ফিউ রেডল টু সলভ। কতগুলো ধাঁধা দিয়েছিল? না না, কতগুলো অঙ্ক দিয়েছিল, প্রশ্ন দিয়েছিল, এটা ফলস। দ্য নেম অফ দ্য ন্যারেটর ইজ সুকুমার রায়। এখানে ন্যারেটরের কথা যেটা বলা হয়েছে সুকুমার রায়, না সুকুমার রায় নয়, সত্যজিৎ রায়ের কথা বলা হয়েছে, এটা ফলস। অথর রোড দ্য অ্যান্সার, সলভ দ্য সাম অ্যান্ড শো ইট টু দেম। টিচার, একদম ঠিক, তিনি উত্তর লিখেছিলেন আর দেখিয়েছিলেন তার শিক্ষককে, একদম ঠিক। গ্রামার দেখা করে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি লিখেছে দেখো। এ, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এর শব্দ বাছো এবং লেখো। দ্য টি অন দ্য আইল্যান্ড হ্যাড ড্যাশ ফুড। কী হবে? এই এখন দিয়েছে টেস্টি ফুড হবে, এখন দিয়েছে দেখো টেস্টি, TASTY, tasty food. The narrator found that, the monkey found that, হনুমান দেখলো যে ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি, নদী পারাবারটা ছিল না খুব, কী ছিল না, কী ছিল না বলো? ইজি ছিল না, সহজভাবে লেখা আছে ইজি, লিখে দাও ইজি, EASY, ইজি হলো। পরে দেখো কী আছে। ক্রোকোডাইল মেড মেনি, কি ক্রোকোডাইল অনেক কী করেছিল? প্ল্যান করেছিল, তাহলে PLANS, প্ল্যান্স। দ্য ওয়াইফ অফ ক্রোকোডাইল উইশ টু টেস্ট দ্য, কীভাবে? ফ্লেশ, মাংস, FLESH, অফ মানকি, অর্থাৎ হনুমানের মাংসটা খেতে চেয়েছিল, হয়ে গেল। এবার আমরা দেখব ডু অ্যাজ ডিরেক্টেড বা ডাইরেক্টেড। বলেছে এখানে অ্যাডভার্ব কী করতে হবে? আন্ডারলাইন করতে হবে। দ্য ট্রেনে রান ফাস্ট, এই ফাস্টটা হলো অ্যাডভার্ব, ঠিক আছে। পুট ড্যাশ দ্য লাইট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুটেবল প্রিপোজিশন। পুট অফ, OFF, পুট অফ মানে নিভিয়ে দেওয়া। সি ড্রস এ পিকচার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কী হবে? সি ইজ তো অবশ্যই লিখবে, আর ডটার কী করবে? ড্রয়িং করে দেবে, DRAWING, drawing picture. How big the tree, underline subject and circle the predicate. How big the tree, the tree হলো সাবজেক্ট, এখানে আন্ডারলাইন সাবজেক্ট, আর প্রেডিকেটটা কী হবে? বিগ, ইজ বিগ, এই ইজ বিগ, এটা হবে তুমি, এটা লিখে প্রেডিকেট, এটা কি সার্কেল করতে হবে, গোল করতে হবে, ঠিক আছে। এটাকে উল্টো করে দেয়, দেখো যদি আমাকে সাজিয়ে রেখে কী হবে, দেখো ভালো করে দেখে না, বুঝিয়েছি তোমাকে কী আছে বলছে এখানে, দেখো এটাকে সাজিয়ে রেখে কী হবে, দেখো হবে দ্য ট্রি ইজ ভেরি বিগ, এটা হবে দ্য ট্রি সাবজেক্ট, ইজ ভেরি বিগ, এটা হলো প্রেডিকেট, ঠিক আছে। এইভাবে করতে হলো। এখানে দেখো মাই মাদার কুক ডিলিশিয়াস ফুড, আন্ডারলাইন অ্যাডজেক্টিভ, ডিলিশিয়াস সুস্বাদু, এটা হবে অ্যাডজেক্টিভ। রাইট স্কিল দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন রবীন্দ্রনাথ টেগর অন ফলোয়িং পয়েন্ট, এই ফলোয়িং পয়েন্ট দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বায়োগ্রাফি তৈরি করতে হবে, ঠিক আছে। বর্ন অ্যাট জোড়াসাঁকো, কলকাতা অন 7th May 1861, 1861 খ্রিস্টাব্দে 7ই মে জোড়াসাঁকোয় কলকাতাতে তার জন্ম হয়। রবীন্দ্রনাথ
সারদা দেবী ওয়ার প্যারেন্ট, দেবেন্দ্রনাথ এবং সারদা দেবী তার বাবা মা ছিল। এ গ্রেট জিনিয়াস, অর্থাৎ তিনি একজন মহান সত্তার অধিকারী ছিলেন। রোড পোয়েম, সং, নোভেল, স্টোরিজ, ড্রামা, তিনি কবিতা, গান, উপন্যাস, ছোট গল্প, নাটক লেখেন। ওন নোবেল প্রাইজ ইন 1913, 1913 সালে তিনি নোবেল প্রাইজ পান। ফাউন্ডেড বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যান্ড শান্তিনিকেতন, শান্তিনিকেতনে তিনি বিশ্বভারতী ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় তিনি স্থাপন করেন। পাস হবে অন 7 আগস্ট 1941, 1941 সালে তিনি মারা যান। আমি এটা লিখে দিচ্ছি সুন্দর করে, তোমার দেখে দেখে করে নেবে সুন্দর। ওকে, চলো আমরা পরের পেজে পরের একটা সেট আমরা সমাধান করি।